তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ আরামের বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। 1 ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই জানোয়ারের দল, এখনো সময় আছে, বাঁচতে চাইলে ফিরে যা, না হলে আমার জান তোদের এমন ভাবে মারবে সারা জীবনের জন্য তোরা পঙ্গু হয়ে যাবি। যা। তালুকদার ইজ্জতের উপর তুই হাত দিছস, আমরা তোর জানে হাত দিমু। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন, অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে দিন। ঠিক আছে, দিয়া দেবো, আগে আসুক। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম। ওদের আমি এমন অবস্থা করেছি, সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস? তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি করে তোর বুক আমি ছাঁচা করে দিব, তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, sun up to sundown, everybody alert. Next time torture the poor man, I will must take revenge.
একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো, তোমার ভয় করেনি? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ, কি কইলি? কি কইলি? প্রিয়ারে তুই কার লগে দেখছস? কয়ে ফেলা। দূর থেকে ঠিক চিনতে পারি নাই। ও মা, তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। তুই মিথ্যা কইছস, মিথ্যা কইছস। ভাইজান, ভাইজান, কি হয়েছে ভাইজান? তুই হেরে জিগা, ওরে জিগা। এত বড় অপবাদ। ওই কি হয়েছে? আমি তোরে জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু, জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু। ভাইজান তুমি থামো তো, প্লিজ তুমি থামো। এই কি হয়েছে? প্রিয়ারে নাকি কোন পোলার লগে প্রেম করতে দেখছে। কে সে? আকাশের মতো মনে হইতেছিল। আকাশ, কোথায় দেখেছিস বল? সব কিছুতে মাথা গরম করা তোমাদের স্বভাব। বল কোথায় দেখেছিস? আকাশের মতন, তাই বলে আকাশ তোর না। আকাশরে যখন চিনতে পারোস নাই তখন প্রিয়ারে চিনলি কেমনে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভেতরে যাও। চা খাবে বলেছিলে? আরে দেহত্রিস না। যাও। ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান। ঠিকই বলেছো মেজো ভাই, তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ? তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি, কোন রাস্তার ছেলের সাথে ওর সম্পর্ক হতে পারে না। ভাগ। জি। ওই যা, ওই যে প্রিয়া আসছে। আজ তোরে আমি প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, আমার কসম, প্লিজ ভাই। প্রিয়া বেটা, কলেজ থেকে ফিরলে বুঝি? যাও, হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও, তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে। যাও। লাউসের বলো। খবরটা শোনার পর আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে। চৌধুরীর মায়ের কথা মনে নাই? বাড়ির সামান্য একটা ড্রাইভারের ছেলে হাত ধইরা বাইরে গেছে, আর ওই আকাশ ছিল সেই ঘটনার নাটের গুরু। খোদা না করুক আকাশের মতো একটা নাম পুলিশ স্টেশনের রাস্তার পোলার লগে প্রিয়ার যদি সত্যি কোনো সম্পর্ক হইয়া থাকে, আর যদি লোক জানাজানি হয়, তাহলে তালুকদার বংশের মান ইজ্জত মাটির সঙ্গে মিশা যাইব। ঠিক বলেছো ভাইজান, প্রিয়ার বিয়েটা পিছিয়ে দিয়ে সেদিন আমি চরম ভুল করেছিলাম। এই ভুল আমি আর করতে চাই না। পাত্রপক্ষকে খবর দাও, আগামী 3 দিনের মধ্যে প্রিয়ার বিয়ে আমি দেবই। হে
প্রথম কোথায় যেন দেখা হয়েছিল? অসভ্য ছেলে মেয়েরা। আই হাফ টিকেট, কম্বল তুলাস কেন? চল। তারপর কোথায় যেন দেখা হয়েছিল? এই, না বলে চুল নিয়েছিস কেন? হ্যাঁ, মরবো একটা। আমাকে দেখে রাস্তায় এরকম হাসছিলে কেন? গ্যারেজে কাজ করি বলে মানুষ মনে হয় না, তাই না? আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতে। সকালে উঠে তোমার মায়ের মতো আমার মা দুধের গ্লাস নিয়ে দৌড়ায় না। সকালে উঠে আমাকে কাজ করতে হয়, কাজ। এই মেয়ে, আমাকে দেখে হাসছিলে কেন? হ্যাঁ, তোমার জন্য আমার কত ক্ষতি হয়েছে জানো? পার্টি এসে আমাকে গালাগালি করেছে। ভালো কলেজে পড়ো, তাই না? ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। রাস্তায় কারো কষ্ট দেখে কখনো হাসবে না, তাতে তার কষ্ট আরো বাড়ে। বুঝেছ? আরে, গেল কোথায়? হ্যালো মুন্নি, বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে। সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে। আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজই ওর সাথে আমার দেখা করতে হবে। দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব। প্লিজ মুন্নি, প্লিজ তুই একটা ব্যবস্থা কর, প্লিজ।